37 বছর বয়সে একটা পেস বোলার কিভাবে স্বপ্ন দেখতে পারে তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। যে ব্যক্তি দীর্ঘ 5 বছর আগে 2022 সালে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পেরেছিলেন, বলারটার নাম হচ্ছে ভুবনেশ্বর কুমার, তিনি আবার ভারতীয় জাতীয় দলে একটা ডাক পেতে পারেন। রবি আশ্বিন তো বলেই দিয়েছেন, যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি তাকে কল করে বলতাম, ভাই তুমি প্রস্তুতি নাও, যে কোনো সময় তোমাকে জাতীয় দলে ডাক দেওয়া হবে। কারণটা কি, ভারত তোমার মতো একজন অভিজ্ঞ বলারকে মিস করতেছে খুব। কি কারণ, ইদানিংকালে যখন তারা ইংল্যান্ড টোরে গেল তখন কিন্তু তারা বুঝতে পারলো তাদের দলের ব্যর্থতা কোন জায়গায়, ল্যাকিংস কোন জায়গায়। একদিকে জাসপ্রীত বুমরাহ আছে বিশ্বসেরা বলার, কিন্তু একজন বলার কিন্তু টোটাল ম্যাচ ঘোরাইতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, তাকে সঙ্গ দেওয়ার মতো কারাকারি ছিল, প্রিন্স যাদব ছিল, গুরনুর ব্রাত ছিল, এমনকি প্রিন্স যাদব ছিল, প্রসিদ্ধ কৃষ্ণা ছিল, কিন্তু কেউই কিন্তু ওই ধরনের ভালো ছন্দ ছিল না। এখন পার্টনারশিপ কিন্তু ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং এ পার্টনারশিপ লাগে, বোলিং এ পার্টনারশিপ লাগে। এখন এক প্রান্ত থেকে জাসপ্রীত বুমরাহ যতই ভালো বোলিং করুক না কেন, যদি অপর প্রান্ত থেকে রান লিক করে যায় তাহলে কিন্তু একটা দল কিন্তু ভালো করতে পারে না। এখন কি কারণে অনেকদিন পরে এই প্লেয়ারটাকে নজরে আনতেছে বিসিসিআই? এটার পিছনে একটাই কারণ, গত বছর আইপিএলে এই প্লেয়ারটা এত ভালো বোলিং করতে পারছে বলার বাইরে। ভুবনেশ্বর কুমার, তার বয়স 37 বছর, কিন্তু আপনি যদি তার আইপিএল পারফরমেন্স দেখেন, যে কোনো তরুণ উদীয়মান বলারের থেকে তার পেস ভালো ছিল, তার স্কিল ভালো ছিল, এমনকি সবচেয়ে ক্রিকেটে যেটা গুরুত্বপূর্ণ উইকেট টেকিং এবিলিটি, সেটা কিন্তু তার ফ্যান্টাস্টিক ছিল। তিনি নতুন বলে উইকেট নিতে পারতেন, তিনি মিডল ফেজে উইকেট নিতে পারতেন, এমনকি ডেথ ওভারে এমন বোলিং করতে পারতেন দুর্দান্ত। আপনি যদি আরসিবি ফুল জার্নিটা খেয়াল করে দেখেন, একদিকে জশ হ্যাজলুড, উনি, এমনকি রাকেশ দর সালাম, ভুবনেশ্বর কুমার যে গতিতে বল করতে পারতেন, যে ছন্দে বল করতে পারতেন, একটা সময় মনে হচ্ছিল পার্পল ক্যাপ তার মাথায় যাবে। সর্বশেষ সম্ভবত তিনি 20-22টার উপর তিনি উইকেট দিতে পারছেন। এটি কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট। এখন ভারত মনে করতেছে তাকে ছাড়া কোনো উপায় নেই। একটা সময় কিন্তু ভারতের কাছে অনেকগুলো পেস বোলার ছিল। আপনি খেয়াল করে দেখেন, যখন রবি শাস্ত্রী ভারতের কোচ ছিল, এমনকি বিরাট কোহলি যখন ভারতের ক্যাপ্টেন ছিল, তখন কিন্তু ইন্ডিয়ার একটা স্বর্ণযুগ ছিল পেস বোলিং ইউনিটটা। আপনি খেয়াল করে দেখেন, একদিকে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, তারপরে ইশান্ত শর্মা, উমেশ যাদব, এই যে একটা সার্কেল ছিল, তখন কিন্তু ভারত কিন্তু মানে শাসন করতে পারছে। যখনই তার দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলতে গেছে, এই ইউনিটটা কিন্তু দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু যখনই মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা তাকে আপনারা একটু সাইডলাইনে করে দিলেন, নতুন যারা বোলিং আসছে তার কিন্তু ওই ধরনের ছন্দে নাই। ওই ধরনের ছন্দের মাঝখানে আপনি হয়তো মোহাম্মদ সিরাজের নাম বলতে পারবেন, কিন্তু তিনি রেড বল ক্রিকেটে একটু বেশি খেলেন, তিনি ওয়ানডেতে ওই ধরনের ভালো ছন্দে নাই। এমনকি আপনি যদি বলেন আশদীপ সিং, তিনিও কিন্তু ওই ধরনের ভালো ছন্দে কিন্তু ইদানিং কালে নাই। তিনি আবার টি-টোয়েন্টিতে ভালো বল করতে পারেন, কিন্তু যখন 10 ওভারে খেলা হয় বা 50 ওভারের ক্রিকেট, 10 ওভার বোলিং করা কিন্তু একটা মেজর সমস্যা। এখন ভারত কেন এই ধরনের চিন্তা করতেছে? ভারত ইদানিংকালে বিগত 4 থেকে 5 বছরে কেন এই ধরনের চিন্তা করে নাই? 2023 সালে ভারত কিন্তু বিশ্বকাপ খেলেছিল ঘরের মাটিতে। 2023 বিশ্বকাপে যেহেতু ইন্ডিয়ার মাটিতে খেলা, পেস বোলিং একটা হইলেই হয়েছে। কারণ কি, নিজেদের ঘরের মাটিতে এত ভালো পেস বোলার লাগে না। কারণ কি, ইন্ডিয়াতে ওই ধরনের মুভমেন্ট আসলে হয় না যেটা আপনি ইংল্যান্ডের মাটিতে খুঁজে পাবেন। একবার খেয়াল করে দেখেন, জফরা আর্চার ভারতকে কিভাবে নাকচ বানিয়ে দিছে, টি-টোয়েন্টিতে বলেন, ওয়ানডেতে বলেন। কারণ কি, তার বল পড়ে কার্ভ হয়ে যাচ্ছে, পেস দিলে মানে বাতাসের মাঝখানে এইভাবে নড়াচড়া করতেছে, ভারতের কোনো ব্যাটসম্যান খেলতে পারতেছে না। ভুবনেশ্বর কুমার কিন্তু একটা কাজের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেটার নাম হচ্ছে সুইং বল। এখন সুইং করাটা কিন্তু একটা আর্টের ব্যাপার। পেস সবার কাছে থাকতে পারে, কিন্তু সুইং কিন্তু সবাই করতে পারে না। এই জন্যই কিন্তু সমস্যা। বিশ্বের অন্যতম সেরা বলার ওয়াসিম আকরাম কেন এত বেশি জনপ্রিয়? কারণটা হচ্ছে একটাই, তার কাছে পেস ছিল, পেসের সাথে সুইং ছিল। এটা কিন্তু একটা রেয়ার কম্বিনেশন। এখন ভুবনেশ্বর কুমার কিন্তু নতুন বলে সুইং করাতে পারেন। এখন 2027 বিশ্বকাপটা কোন জায়গায়? দক্ষিণ আফ্রিকায়, যেখানে সুইং নতুন বলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কারণে কিন্তু তার প্রতি একটা বিশেষ নজর কিন্তু বিশ্বে এখন দেখাচ্ছে। বুঝতেই পারতেছেন, বর্তমানে যারা আছে, প্রিন্স যাদব বলেন, মোহাম্মদ সিরাজ বলেন, আশদীপ সিং বলেন, গুরনুর ব্রাত বলেন, তারপরে হার্ষিত রানা বলেন, তারা কেউ কিন্তু বলটাকে হাওয়ার মাঝখানে দুলাইতে পারতেছে না। কিন্তু এই বুড়ো বয়সে 37 বছরের বলারটা যদি জাতীয় দলে ঢুকতে পারে, তাহলে আমারও বিশ্বাস তিনি ভালো কিছু করতে পারবেন। আমরা যখন তার খেলা দেখেছিলাম, তার ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু সবসময় বলটাকে নতুন বলে সুইং করাতে পারেন। এখন যদি তিনি জাতীয় দলে ঢুকতে পারেন, ভারতের জন্য কিন্তু তিনি মঙ্গল বয়ে আনতে পারেন। কি কারণে? নতুন বলে কিন্তু শুরুতে 5 থেকে 6টা ওভার তিনি টানা করতে পারবেন। আমরা কিন্তু আইপিএলে দেখছি টানা 3 ওভার তিনি করতে পারতেন, কিন্তু একটা ওভার তিনি মাঝখানে হোক কিংবা শেষ দিকে করতে পারতেন। এটা কিন্তু ভারতের জন্য একটা ফ্লেক্সিবিলিটি। আমি কিন্তু আগেই বলেছিলাম কেন বিগত 3 থেকে 4 বছরের মাঝখানে তার মতো বলারকে প্রয়োজন হয় নাই। 2023 বিশ্বকাপে ঘরের মাটিতে খেলছিল, ইন্ডিয়াতে ওই ধরনের সুইং হয় না। এরপরে আপনি যদি খেয়াল করে দেখেন, 2024 পরে 2024 যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত খেলতে গেল ইউএসএতে, ওইখানেও স্লো পিচ
এমনকি ওই ধরনের সুইং এর কোনো প্রয়োজন ছিল না। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে তার খেলেছিল, ওইখানেও ওই ধরনের সুইং হয় না। এমনকি আবার যখন এর পরের বছর 2026-এ আবার ভারতে তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললো, ওইখানেও ওই ধরনের ভালো মানের কোনো বলারের প্রয়োজন নাই। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছিলাম ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন, এশিয়া কাপ বলেন, অনেকদিন কিন্তু শুধুমাত্র দুজন পেস বলার দেখা লাগছে। প্রিমিয়াম বলার একজন, শুধুমাত্র জাসপ্রীত বুমরা, সেই সাথে হার্দিক পান্ডিয়া। বলারের প্রয়োজনই ছিল না, কারণটা কি, স্পিন দিয়ে তার খেলা জিততে পারতো। কিন্তু আপনি কখনোই ওই ধরনের কন্ডিশনে সাউথ আফ্রিকাতে চারজন স্পিন বলার খেলাতে পারবে না, যেটা আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025 সালে খেলাতে পারছিলেন। কি কারণে? কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, ভারতের মাথায় হেডেক ঢুকে গেছে যে আমাদের দলে এমন বলার প্রয়োজন যারা নতুন বলে উইকেট দিতে পারবে, এমনকি প্রতিপক্ষ দলকে চাপে ফেলাইতে পারবে। এখন এই কারণে কিন্তু বুড়ো বয়সের একজন প্লেয়ারকে তারা নিতে বাধ্য হয়ে যাচ্ছে। কারণটা কি, নতুন যারা আছে তারা কিন্তু ওই ধরনের স্কিলফুল না। স্কিলফুল কিন্তু বলার খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে রান আটকাতে হবে, আপনাকে উইকেট দিতে হবে, দুটোই কিন্তু সমান তারের প্রয়োজন। এমনকি অপর প্রান্ত থেকে যখন জাসপ্রীত বুমরা ভালো বল করবে, যেন এই প্রান্ত থেকেও যেন সমানভাবে চাপ ক্রিয়েট করতে পারে, কারণ কি পার্টনারশিপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তিনি কি পারবেন? তিনি এখন মুস্তাক আলী ট্রফি খেলতেছেন, কিন্তু বিজয় হাজারের ট্রফি, যেটা হচ্ছে রেড বল ক্রিকেট, হয়তো ভারত থেকে বাধ্য করতে পারে যে তুমি সেটা খেলো, তোমার ফিটনেস বাড়ো, এমনকি তুমি একটু ম্যাচ প্র্যাকটিসের মাঝখানে থাকো। তার কিন্তু ওদের ভবিষ্যতে সময় তো বেশি নাই, হয়তোবা আমরা 3 থেকে 4 মাসের মাঝখানে হয়তোবা তাকে আমরা যে কোনো সময় জাতীয় দলে দেখতে পারি। কারণ কি, গুঞ্জন যখন শোনা যাচ্ছে, এক হাতে কিন্তু তালি বাজে না, যা রটে তা কিছু কিন্তু বটে। সুতরাং বুঝতেই পারতেছেন ভুবনেশ্বর কুমারকে আপনি সকলে হয়তোবা 2027 বিশ্বকাপে দেখতে পারি সাউথ আফ্রিকাতে। এমনকি এর আগে তো আমরা তাকে প্র্যাকটিস ম্যাচ হিসেবে অনেক সিরিজে আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনার। নতুন কোন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।